আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে যে দেখুন আমার বরই গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে, বরই ফুল। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই তো এখন এই যে আজকে দুপুরবেলা যা যা রান্না করব সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। তো আজকে দুপুরবেলা হালকা পাতলাই রান্না করব, খুব বেশি কিছু করব না। তো এখানে এই যে আমি চিকেন রান্না করব আলু দিয়ে। তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব আর মাছ ভুনা করব। তো এই দুইটা রান্নাই করে নিব। তো আসলে বাসায় সেরকম একটা সবজি ছিল না, তো সবজি কোনো কিছু আর রান্না করব না, আমি জাস্ট এই দুইটা জিনিসই রান্না করে নিব। তো এখানে এই যে আমি খুব ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কেটে রাখা মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব, নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর জালটা কম কম করে রেখে দিব। আর এখানে এই যে আমি পাশের চুলায় মাছগুলো ভেজে নিতেছি, যেহেতু আমি মাছ ভুনা করব, আর ভাতটাও হয়ে গেছে। তো এই তো খুব সিম্পল রান্নাবান্না আজকে করে নিব। তো আমি এখন এই যে মাছ ভুনাটা বসিয়ে দিব, আর আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। তো এখানে এই যে আমি ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হালকা লালচে করে ভেজে নিয়েছি। আর এখন এই যে সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর আমি যেহেতু খুব ছোট ভিডিও আপলোড করি, তো আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমার পুরো ভিডিওটি দেখে নেবেন প্লিজ। তো এখানে এই যে আমি মশলাটা কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতেছি, মাছগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আসলে আমার শরীরটা একটু আসলে খারাপ, কয়েকদিন ধরে তো ঠান্ডা লেগে আছে, গলাটাও বসে গিয়েছে, তারপরে আবার আমার একটু শারীরিক অসুস্থতা রয়েছে, যেমন আমার চোখের একটু সমস্যা আছে। তো ডক্টর আমাকে বলেছে যে সব সময় চশমা পরে থাকার জন্য আর মোবাইল থেকে দূরে থাকার জন্য। কিন্তু আসলে যেহেতু আমি ইউটিউবে কাজ করি, তো ইউটিউবে কাজ করার কারণে আমার মোবাইল থেকে দূরে থাকাটা একদমই হয় না। আমি তো সব সময় মোবাইল আমার হাতেই থাকে। তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে নিলাম, আর এখানে এই যে মাছ ভুনাটা করে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো আসলে যেটা বলছিলাম, তো আমার আসলে চোখের সমস্যার কারণে অনেক বেশি সমস্যা হচ্ছে। তো চোখের সমস্যার কারণে কিন্তু আমার মাথাটাও অনেক বেশি যন্ত্রণা করে। তো এখানে যে এখন বিকালবেলা, তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো এই তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দর বাতাস ছিল। তো আমার বেডরুমের এই জানালা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে, সবসময় আমরা বাতাস পেয়ে থাকি। আর আমাদের বাসাটা যেহেতু 6তলা বিল্ডিং, তো আমরা 6তলাতে থাকি, 6তলা টপ ফ্লোরে আমরা থাকি। তো এই তো আমরা অনেক সুন্দর আর কি আমাদের বাসায় বাতাস আসে। তো এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিব। আর এখন যেহেতু আবারও রোদ পড়েছে আর গরমটাও অনেক বেশি পড়েছে, তো তার জন্য আমি একটু আইসক্রিম আর কি এনেছিলাম। তো এটা হচ্ছে লেমন আইসক্রিম। তো লেমন আইসক্রিমটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি এখন এই আইসক্রিমটা খেয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে আমি আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো আইসক্রিমটা খেতে বেশ মজাই ছিল। আর এখন এই যে সন্ধ্যার পরে আমি আমার বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে দিব।
তো আসলে আমার বাচ্চারা একদমই ভাতটা পছন্দ করে না, ভাতটা খেতে চায় না। তো ওরা আসলে এই ধরনের খাবারই পছন্দ করে। তো এই তো আমি এখন রাতের বেলা আর কি ওদের জন্য নুডলসটা রান্না করে দিতেছি। তো আমি নুডলস আর ডিম পোস্ট করে দিয়ে দিলাম। তো এটা আমার বড় মেয়ের জন্য, তো বড় মেয়ের জন্য আমি এভাবে করে আর কি রেডি করে দিলাম। তো ও এটাই খেয়ে নিবে, রাতের বেলা ও আর ভাত খাবে না। ও আসলে যখনই সন্ধ্যার পরে নাস্তা করে তখন রাতের বেলা সেদিন ভাত খায় না। তো এখানে যে আমার ছোটো মেয়ের জন্য আমি একইভাবে আর কি নুডলস আর ডিম পোস্ট করে দিয়ে দিলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।